ওসমান হাদি ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ। একটি হারানো বিজ্ঞপ্তি, পটুয়াখালী স্ট্রাইকার্সের তাদের যে ব্যাট সেটি কিন্তু হারানো গেছে। নেব অনুপ্রেরণার আরেক নাম মোগো রোস্টার বাইডি ভাই। আজকে আমি তাকে দাদো সাবান সোডা সারা ধুইয়ে দিতে চাই না ভাই। শুরু করিতেছি আপনাদের সেই বাইডি কি কর্ডার রোস্টার দাদুর নামে যে বাদাম মাছটা উল্টে খাইতে জানে না, বুঝছেন তো। শুরুতেই আমি একটু আল্লাহর কসমটা দিতে চাই, আমি যদি বিনোদন ভাই টিমমেট হিসেবে কোনো মিথ্যে কথা বললে থাকি বা আমার এই ভিডিওতে যদি কোনো মিথ্যে প্রচার করিয়ে থাকি, তাহলে যেন এই শাস্তি আল্লাহ আমারে দেয়। তো নেবাইরে আফারা আপনারা হগলটি জানেন যে কিছুদিন আগে আমাদের বরিশালে BCCL অর্থাৎ বরিশাল কন্টেন্ট ক্রিয়েটর লিগ নামে এরকম একটা ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছিল। সেই ক্রিকেট টুর্নামেন্টে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ছিল, এই যেমন ধরেন নেবাই, বাইডি, বিনোদন ভাই, এরপরে মিস্টার হট, এরপরে বরিশালের যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল, অরিন লাইফস্টাইল, এ থেকে শুরু করে সব কন্টেন্ট ক্রিয়েটররা একটা একটা করে দল দিয়েছিল। তো সেই দলের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশি লাড়াচাড়া দিতে আসে না ভাই, সেইটা হইতেছে গিয়া যে বিনোদন ভাই নাকি একটা খারাপ পোলা, বিনোদন ভাই নাকি বাইডিরে মারতে গেছে, বিনোদন ভাই নাকি কাপ নেওয়ার জন্য সবকিছুই করতে পারে। এই কথার উত্তর আজকে দিব। বাইডি যে বিনোদন ভাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করছে, সেই ভিডিওতে বাইডি কাণ্ডে কাণ্ডে করতেছে যে আমি বাদাম মাছটা উল্টেই খেতে জানি না, এখানে সব দোষ বিনোদন ভাইয়ের, এবং বিনোদন ভাই একটা সন্ত্রাসী। বিনোদন ভাই আমাদের পিরিজপুর জেলাকে নিয়ে কথা বলেছে, সে কাপের জন্য আমাদেরকে মারতে আসছিল। সেই ঘটনাটা কি আজকে আপনাদের মাঝে আমি একটু সুন্দরভাবে একালে খোলা মেলা, বুঝলেন, এককালে খোলা মেলা ওগুলা ছাড়া তুলে ধরতে আসি। তো প্রথমে তো হইতেছে গিয়া যে BCCL এই টুর্নামেন্টে বা ক্রিকেট লিগের এই টুর্নামেন্টে সবাই সবার নিজ জেলাকে রিপ্রেজেন্ট করতেছিল। যেমন বাইডি পিরিজপুর দিয়েছে, নেবাই মুগো পটুয়াখালী দিয়ে পায়রা দিয়ে গেছে, মুগো বিনোদন ভাই মুগো পটুয়াখালী দিয়ে গেছে, এবং বরিশাল কিংস আমাদের অগি ভাই, মিস্টার অগি ভাই, সে বরিশাল থেকে দল দিয়েছে, অরিন লাইফস্টাইল যে বরিশাল থেকে দল দিয়েছে। তো সবাই এক একটা দল দিয়েছিল এবং যার যার জেলাকে জিতানোর জন্য সর্বোচ্চ ট্রাই করতেছিল। আপনারা সবাই জানেন যে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল 18, 19, 20। 18 তারিখ একটা খেলা, 19 তারিখ সেমিফাইনাল এবং 20 তারিখ ফাইনাল হওয়ার কথা ছিল। তো মাঝখানে কি ঘটনা ঘটে, যে ঘটনার কারণে বাইরে বিনোদন ভাইকে নিয়ে কথা বলে এবং এত বড় একটা কার সৃষ্টি হয় এবং সে মিথ্যে আসা বানোয়াট গল্প, কাহিনী গল্প বানাইয়ে কয়, সেই ঘটনা আমি নিজে ওইখানে ছিলাম, আমি নিজে কি দেখছি, কি হয়েছে, আল্লাহর কসম ভাই, সেই ঘটনাটা আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাইতেছি। বাইরে কইতেছিল যে বিনোদন ভাই নাকি তাকে মারতে গেছে বা বিনোদন ভাই টিম নাকি তাকে মারতে গেছে। এই ঘটনাটা কি নিয়ে শুরু হইতেছিল আপনারা সবাই জানেন যে আমি পটুয়াখালী স্ট্রাইকার্স থেকে খেলতে গিয়েছিলাম। শিও শট বা মিস্টার ওকে, তার সাথে আমাদের একটা খেলা পড়ে, সেই ম্যাচে আমরা হারিয়ে যাই। অরিন লাইফস্টাইলের সাথে একটা ম্যাচ পড়ে, সেই ম্যাচে আমরা জিতি। তো এরপরে আমাদের জীবন মরণের একটা লড়াই ছিল। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের একটা সম্মান আছে, তার জেলার জন্য একটা ভালোবাসা আছে। তো ঘটনার মূল পর্বে আসি। এইখানে হইতেছে গিয়ে যে 18 তারিখ আমাদের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচে সবাই আমরা 2টা করে ম্যাচ পাইছিলাম। 2টা ম্যাচের একটা আমরা ঠকছি, একটা আমরা জিতছি। নেবাইরে একটা ঠকছে, একটা জিতছে। এরপরে অরিন লাইফস্টাইল তারা জিতছে, এরপরে মিস্টার ওকে জিতছে, আরেকটা দল তারা বাদ পড়ে গেছে। এরপরে পরের দিন, ওই দিন আমাদের 2টা খেলা গেছে। পরের দিন আমাদের ভাইডিদের প্রথম ম্যাচ অন্য একটা টিমের সাথে, সেই অন্য টিমের সাথে ভাইডিদের প্রথম ম্যাচ, যেখানে এই ভাইডির বাচ্চার সাথে, এই ভাইডির সাথে আমাদের পটুয়াখালীতে কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট হয়েছিল, সেখানে আসা থাকছে। বরিশালে কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট হয়েছিল, সেখানে আসা থাকছে। ইভেন্ট বরিশাল গিয়া তাদের সাথে বিনোদন ভাইয়ের সাথে খুব সুন্দর একটি ভালো সম্পর্ক, অনেক আগ থেকে একটা ভালো সম্পর্ক। সেইখানে এই খেলার পারপাসে বা কন্টেন্ট ক্রিয়েটরের পারপাসে প্রথম ম্যাচে আমরা, ফার্স্টের ম্যাচে আমরা একটা ঠগে একটা জেতার পরে আমাদের পয়েন্ট টেবিলে আমরা দ্বিতীয় ম্যাচে অর্থাৎ পরের দিনে যদি আমরা ঠগে যাই, তাহলে আমরা ওই ম্যাচ থেকে সম্পূর্ণ দলে বাদ পড়ে যাবো না ভাই, বা সম্পূর্ণ স্পটে আমাদের পটুয়াখালী জেলা বাদ। তো সেইখানে প্রথমে খেলা হয়েছে বাইডির সাথে। বাইডির সাথে খেলার পরে বাইডিরা সেই ম্যাচটা জিতছে এবং ভাইডিদের খেলাটা প্রথম হয়েছিল, আমাদের খেলাটা তারপরে। কিন্তু আমরা পটুয়াখালী এরিয়া, আমরা পিরিজপুরে সাপোর্ট করছি। ভাইডি তুমি অস্বীকার করতে পারবা, তুমি যদি এই ভিডিওটা দেখতে থাকো, তুমি কি অস্বীকার করতে পারবা যে আমরা তোমাদেরকে সাপোর্ট করি নাই? বা মাঠে বসা আমরা পটুয়াখালীরা পটুয়াখালী হইয়াও তোমাদেরকে আমরা সাপোর্ট করি না, আমরা তালি দিয়ে তোমাদেরকে উৎসাহ দিই নাই যে পিরিজপুর এগিয়ে যাও, ম্যাচটা তোমাদের জিততে হইবে। সেই ম্যাচ পিরিজপুর জিতে। এরপরে মাঝখানে থাকে আমাদের মিস্টার হট, হিমেল ভাই, এরপরে থাকে হচ্ছে ভাইডি, জেতার পরে থাকে ভাইডি, আর থাকি আমরা।
তো তারপরের দিন ভাইডিরের সাথে আমাদের ম্যাচ, এর আগের দিন রাত্রে ভাইডিরের সাথে আমরা একসাথে চা খাই। পটুয়াখালী স্ট্রাইকার্স, তাই না? কিন্তু এই একটা টিম যে পর্যন্ত আসছে ওই পর্যন্তই থাকবে, বাকিরা কালকে বনিয়ামিনের টেংরি টুংরি সিরাপ, বিনোদন ভাইয়ের টেংরি টুংরি সিরাপ বাসায় বাড়াই দেবো। শুনছেন না ভাই, কথাটা শুনছেন? এরা বয়ান মারে, কয় পিরিজপুরে আসো, তোমাকে টেঙ্গি মিঙ্গি বলে শেষ চালাই। এই বয়ানে এই যে আমাদের একজন এই লেউটার ভাই, না বড় ভাই আছে আর কি, সেই ভাই বলতে আছে যে তোমরা পিরিজপুরে আসো। আমি কেডা ওই টিকটকার বনিয়ামিনের দলের লোক না? টিকটক মিকটক করে। দর্শক ভিডিওটা দেখলেন যে ভাইডির সাথে আমাদের কিরকম একটা ভালো সম্পর্ক। এর আগে হয়তোবা একটু ফানির পারপাসে ভাইডি বলছিল যে স্যাং মাছ বা উটকাল মাছ, বিনোদন ভাই ভাইডিকে বলছিল উটকাল মাছ, আর ভাইডি বলছিল স্যাং মাছ, যে আইলে নলাংলা সিসালাম এই করবো ম্যাং করবো, কিন্তু জাস্ট এটা সম্পূর্ণ ফানি একটা জিনিস, যেটা প্রমাণটা আপনাদেরকে দিলাম। এর আগের দিন ভাইডির সাথে আমাদের একটা ভিডিও হয়েছে, বা আমার পার্সোনালি ভিডিও হয়েছে, সেই ভিডিওতে ভাইডি বলতেছে যে বিনোদন ভাই একটা টিকটকার, আরো অনেক কথা, কিন্তু সেটা সে বলতেছিল এই যে একটা ভালোবাসা বা তাদের সাথে যে একটা বন্ডিং, কন্টেন্ট ক্রিয়েটরের এখানে একটা মিলন মেলাই বলতে পারেন, এই বিসিসিএল কন্টেন্ট ক্রিয়েটরের একটা মিলন মেলাই বলতে পারেন। তো সেই ক্ষেত্রে সবাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। ইভেন্ট তার আগের দিন ভাইডির সাথে আমাদের খেলা, সেই রাত্রে ভাইডি নেবাই এবং অনেক মানুষ আমরা একসাথে মিললে চা খাইছি, যে আমরা তো ভাই ভাই, দিন শেষে আমরা সবাই একসাথে খেলবো, এখানে দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্বের কি আছে? ভাইডি তুমি অস্বীকার করতে পারবা আমার কথাগুলো, আমি যেগুলো বলতেছি একটা কথা তুমি ভুল প্রমাণ করে দেখাইতে পারবা? তুমি যে কাইন্দে কইলা, যাক এই পারপাসে পরে আসি। পরের দিন আমাদের ভাইডির সাথে খেলা, তো সেই খেলায় ঘটনাটা কোন জায়গায় বাজছে, একেরা বাজছে কোন জায়গায় না ভাই, এখন কিন্তু ঘটনার মূল পর্বে চলে আইছি। তো প্রথম ভাইডির সাথে খেলায় এখানে জেতা মরার লড়াই না ভাই, যদি আমরা ম্যাচটা ঠগি তাইলে আমরা বিসিসিএল থেকে বা বরিশাল প্রিমিয়ার লিগ থেকে সম্পূর্ণরূপে বাদ, মানে আমাদের একদম কি অর্ডারে ব্যাগ ট্যাগ গুছিয়ে ডাইরেক্ট পটুয়াখালী আইতে হইবে। আর যদি ভাইডি ঠগে তাহলে ভাইডির ব্যাগ বুক গুছিয়ে আইতে হইবে, এরকম একটা অবস্থা। তো দিন শেষে আমরা সুন্দরভাবে আমাদের শ্রদ্ধেয় হাদি ভাইকে স্মরণ করে ফরিয়াদ করছি মাহবুদ, আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বর্তমানে শোকের ছায়া, তার ভিতরেও এই বিসিসিএল এর এমন একটা পর্যায়ে, আর আমাদের হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। হাদি ভাই এমন একটা সময় মারা গিয়েছে হঠাৎ করে, যেখানে আমাদের এই বিসিসিএল টুর্নামেন্টটা চলতেছিল, কিন্তু হাদি ভাইকে আমরা সেইখানে বসে স্মরণ করছি। হাদি ভাইকে স্মরণ করে আমরা আগাইতেছিলাম যে যেহেতু শোকের ছায়া, আমরা ঠান্ডা মাথায় ম্যাচটা খেলে আমরা যার যার মতো বাসা চলে যাবো, এখানে কোনো উল্লাস হবে না, কোনো উদযাপন হবে না, কারণ দিন শেষে ভাইডি কি দূরের, পিরিজপুর কি দূরের, পটুয়াখালী কি দূরের, আমরা সবাই এক জায়গার মানুষ, দিন শেষে মিলেমিশে আমরা খেলাটা খেলবো, সেই পারপাসে আমরা আগাইতেছিলাম। আমাদের কিপিং ছিল মুহিম ভাই, পটুয়াখালী কন্টেন্ট ক্রিয়েটর। সেই মুহিম ভাই কিপিংয়ে একটা বল ডিরেক্ট গিয়া মুহিম ভাইয়ের হাতে পড়ে, কট আউট যেটাকে বলে, ব্যাডে লাগিয়া, আসিফ ভাইয়ের ব্যাডে লাগিয়া সেই বলটা গিয়ে মুহিম ভাইয়ের হাতে লাগে, হাতে পড়ার পরে ইজি আউট হয়ে যায়। মানে এক কথায় বলি, ভাইডিদের একটা ভালো প্লেয়ার ইজি আউট হয়ে যায়। আউট হয়ে যাওয়ার পরে আম্পায়ার কল বা আম্পায়ার বা ওই জায়গার পরিচালকরা যে ডিসিশন দিবে সেটাই ফাইনাল। এটা হয়ে আসছিল, এটাই হয়ে চলছে, বা এটাই সামনে হয়, বা জাতীয় খেলায় আম্পায়াররা যেটা কল দেয় সেটাই আনাপ। তো প্রথম আম্পায়ার কল দিছে যে আউট, আউট হওয়ার পরে আমরা উল্লাস এই পাশে, মানে তারা হয়তো বা দেখুক বা না দেখুক, কিন্তু আমরা এই পাশে দাঁড়াই দিয়ে ফুল ম্যাচটারে কারেন্টের মতো দেখতেছিলাম এবং পাশে দাঁড়াইছিলাম। যেহেতু আমাদের খেলাটা জাস্ট ক্যামেরায় প্রকাশ করা হইতেছিল, আমাদের স্টামের সাথে কোনো ক্যামেরা ছিল না যে কট আউটটা হইলে আমরা দেখতে পারবো। তো যে ভিডিওর পারপাসে দূর থেকে ক্যামেরা থেকে যে ভিডিওটা হয়েছে, সেই ভিডিওটায় ইজি আউট দিছে, আম্পায়ার আউট দিছে। কিছুক্ষণ পরে থার্ড আম্পায়ার আসছে মাঠে, থার্ড আম্পায়ার আইয়ে কইতেছে যে এটা আউট হয় নাই, ওকে আউট হয় নাই। থার্ড আম্পায়ার যতটুকু ভিডিও তারা পারছে, দূরের ভিডিও, কাছে কোনো ক্যামেরা নেই বা কাছে কোনো পরিচালকরা ক্যামেরাও রাখে নাই যে সেটা দেখাইবে, তো দূরের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা দেখাইয়া ইজিলি আউট হয়েছে, হাতটা নিচে এবং ক্যাচটা ধরছে। কিন্তু এইখানে আউট হওয়ার পরে থার্ড আম্পায়ার বলতেছে আউটটা হয় নাই। তারপরে ম্যানেজমেন্ট নিয়ে ডিসিশন নিছে, ডিসিশন নেওয়ার পরে থার্ড আম্পায়ার আইসে কিছুক্ষণ পরে আবার আউট দিয়ে দিছে। আউট দিয়ে দিছে এই জায়গায় আইডিয়া কি হ্যার, এই জায়গায় মানে আংরা বাজছে যে এটা আউট হয় নাই, কারণ এটা আউট হইলে ভালো প্লেয়ারটা যদি আউট হয়ে যায়, আমরা তো নেবাই এবার পটুয়াখালী মানুষ এত পেঁয়াজ গোছ বুঝি নাই, কারণ পিরিজপুরের মতো এত পেঁয়াজ গোছ আবার আমাদের মধ্যে নাই। তো আমরা কই ভাই এটা আউট হইবে না কেন, যে জায়গায় এই ম্যানেজমেন্ট কল, ম্যানেজমেন্ট যে জায়গায় আউট দিচ্ছে সে জায়গায় আপনি আউটটা মানবেন না কেন? তারা কোনো মতে আউট মানিয়ে নেবে না। আম্পায়ার আউট দিচ্ছে, তারপরে তারা আউট মানিয়ে নেবেন না। এখন বিনোদন ভাই করতেছে এই জায়গায় আউট কেন মানিয়ে নেবেন না, যে জায়গায় আউট, যে জায়গায় আম্পায়ার কল দিচ্ছে সে জায়গায় তোমরা আউটটা কেন মানবে না?
এইটা নিয়ে মূলত দ্বন্দ্বটা বাজে। দ্বন্দ্বটা বাজার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, আল্লাহর কসম দিয়ে কইতে আসি, এই দ্বন্দ্বটা বাজার পরে 1টা ঘন্টা, 10টায় খেলা শুরু হয়েছে, 11টা 12টা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো একটা ডিসিশন নিতে তাদের 2 ঘন্টা লাগিয়ে গেছে, একটা আউটের ডিসিশন নিতে। কিন্তু তারপরেও তারা ডিসিশন নিতে পারে নাই। দিন শেষে তারা কইতেছে ভাইডিরে তারা আউট দেবে না, আউট মানবেই না। বনি ভাই কইতেছে যে এত কাহিনী আপনারা যেহেতু করতেছেন, তাইলে আমরা এর মধ্যে খেলবো না ভাই। ডাইরেক্ট কইছে যে আমরা খেলবো না। তো খেলবো না কইয়ে মাঠের ভিতরেই বসেছিল, ডাকাডাকি টুকটাক ডাকাডাকি হইতেছিল। তো তারপরে আম্পায়াররা তারা আবার একটা ডিসিশন নিছে যে ভাই আমরা ভিডিওটা আবার দেখি। তারা ভিডিওটা আবার দেখে এই কইতে আছে যে টস হইবে। আরে দাদু, একটা উইকেট পড়ে গেছে, সে জায়গায় আবার টসের কি আছে? হ্যাঁ, একটা উইকেট, একটা ম্যাচের যে জায়গায় জিতামার লড়াই, যে ঠগলে আমরা বাদ বা পিরিসপুর বাদ, জিতামার লড়াই একটা মান সম্মানের ব্যাপার, একটা জেলার ব্যাপার, সেই জায়গায় তারা টসে যায়। এটা কেমন ম্যানেজমেন্ট? এই জায়গায় টসে যাওয়ার আছে কি ভাই? যারা ক্রিকেট খেলোয়াড় আছেন বা ক্রিকেট খেলা বোঝেন, তারা আমাদেরকে একটা এই কমেন্ট বক্সে একটু বললে দেন দাদু, একটু বললে দেন, আপনাদের পাও ধরছি, যে একটা ম্যাচে আউট হওয়ার পরে সেই জায়গায় কি ডিসিশন নেয় যে টস হইবে? এটা কোনো ম্যানেজমেন্টের দায়িত্ব? তার মানে ম্যানেজমেন্টের এক পক্ষে কথা কইতেছে না, মানে কার্ড কি তারা বলাইতেছে না? এটা কি আপনাদের মনে হয় না? তো দিন শেষে তারা টস হইবে, বিনোদন টসের কি আছে? যে জায়গায় একটা ভালো উইকেট পড়ে গেছে, সেই জায়গায় আমরা টসে যাবো কেন? টসে যাবো কেন? এই প্লেয়ারটা নামবে যে পরে আবার 6 মারের ম্যাচ জিতে এর গ্যারান্টি আছে? আউট, যে জায়গায় ফার্স্ট আম্পায়ার কল দিছে আউট, থার্ড আম্পায়ার ভিডিও দেখার পর আবার কইতেছে আউট, সে জায়গায় আবার টসে যাওয়ার আছে কি? বিনোদন কইতেছে যে টসের ভিতরে আমরা নাই। আল্লাহর কসম ভাই, আমি ওই জায়গায় রানিং ছিলাম, ঘটনায় আমরা মাঠের ভিতরে ঢুকতে পারি না, কিন্তু এই মাঠ আর আমরা এই জায়গায় বসে স্পষ্টভাবে দেখতেছি আমরা সব প্লেয়ার ভাই, ইভেন ভাইডিদের প্লেয়াররাও দেখতেছিল টসে যাইবে। আচ্ছা, বিনোদন ভাই টস মানে না, টসে যাওয়ার আছে কি? এখন তারা কইতে আছে ম্যানেজমেন্ট যে আচ্ছা যেহেতু টস মানবো না, তাইলে তোমরা একটা কাজ করো, ওভারের দিকে যাও। তারপরে এখানে একটা উইকেট উঠাইতে গেলে, মানে তারা ভাইডিদের টার্গেট যে তারা তাদের প্লেয়ারকে উঠাইবে, তাতে যদি কেন্দ্রীয় করা লাগে তারা তা করতে প্রস্তুত, তারপরও তারা মাঠে উঠবে, এরকম একটা পরিস্থিতি। পুরো বাইরে ছেড়ে ডাইরেক্ট মাঠে বইয়া যাও। দিন শেষে সব ওই জায়গার ম্যানেজমেন্টের দায়িত্ব ছাড়া ছিল, আম্পায়ার টাম্পায়ার সবাই মিলিয়া দুইজনকে সুন্দরভাবে বুঝাইতেছিল। বুঝানোর পরে তারপরে কইছে যে 2 ওভার দেওয়া হবে, 2 ওভার দেয় নাই। দিন শেষে 1টা ওভার দিছে, মানে এই প্লেয়ার আবার উঠাইবে, রানিং উঠাইবে, 1টা ওভার দিছে। যাও, আমরা পর্তুগালিরা সেই ডিসিশনও মানিয়ে নিছি যে না, 1টা ওভার আমাদেরকে দিবে, বিনিময়ে তাদের প্লেয়ারটাকে উঠাইবে। উঠাও, প্লেয়ারটারে উঠাইছে। উঠানোর পরে প্লেয়ারটা নামার পরে প্লেয়ারটা আউট হয়ে গেছে। 2টা বল খেলছিল, মেবি 2টা না, আরেকটা প্লেয়ার 2টা বল খেললে আউট হয়ে গেছে। তারপরে সেই প্লেয়ারটা একটা 6 মারছে, 6 মারার পরে সেই প্লেয়ারটা আউট হয়ে গেছে। আউট হয়ে যাওয়ার পরে দাদু, এই জায়গায় আউট হয়ে যাওয়ার পরে তার কোনো কিস্সা থাকে না, আউট হয়ে গেছে। তারপরে তারা হঠাৎ করিয়া, মানে ম্যাচটা শেষ, রান টান ক্লিয়ার, হঠাৎ করে তারা এখন আমাদের নামার পালা, মানে আমরা নামবো। তারা টার্গেট দিছিল মেবি 100-র উপরে, আমার একটু শিওর মনে নেই। ম্যাচটা লাইভ আছে, আপনারা চাইলে গোলরি ইন্ডোর স্টুডিওতে গিয়ে লাইভটা দেখতে পারেন। তারপরে আমরা ব্যাটিংয়ে নামবো। সেই ব্যাটিংয়ে নামার আগে দাদু সবকিছু ক্লিয়ার, এ জায়গায় তাদের জিনিসই মানিয়ে নেওয়া হয়েছে। দিন শেষে কিন্তু বাইরের কথাবার্তায় মানিয়ে নেওয়া হয়েছে যে না, আমাদের প্লেয়ার আমরা উঠবো, বিনিময়ে তাদেরকে 2 ওভার না 1 ওভার দিব। মনি ভাই তা মানিয়ে নিয়েছে যে আচ্ছা, যেহেতু 1 ওভার দিবেন দেন। তো তারপর আমরা ব্যাটিংয়ে নামবো। এর ভিতরে বাইরের যত প্লেয়ার আছে, মাঠে যত প্লেয়ার আছে, হঠাৎ করিয়া তারা মাঠ থেকে বাইরে চলে গেছে। মাঠ থেকে বাইরেই তারা চলে যায়, মানে আমাদের সাথে তারা খেলবে না। আচ্ছা, ভালো কথা, তোমাগো এত কি অর্ডারে টেঙ্গিতে এত জোর হয়েছে, তোমরা আমাকে লগে খেলবা না, তোমরা আমাকে ভাই এর আগের দিন তোমরা আমাকে লগে চা খাও, এক লগে কথাবার্তা খাও, তোমাকে লগে এত ভালো একটা সম্পর্ক, তোমরা মাঠে গনে চলে যাও। মানে কিরকম যে তাদের কথা হইতেছে কি, যে তারা আমাদের সাথে খেলবে না, এক কথায়। মানে প্লেয়ার আউট হয়ে গেছে, ডিসিশন সব কমপ্লিট, তারপর তারা আমাদের সাথে খেলবে না, মারাগনে চলে যায়। আচ্ছা, মারাগনে চলে যাও, তারা বাউন্ডারি একটা রানিং খেলা অবস্থায় যদি মাঠ থেকে একটা প্লেয়ার চলে যায়, সব প্লেয়ারদেরকে নিয়ে চলে যায়, তাইলে কি আম্পায়ার যারা আছে তারা ডিসিশন দিয়ে দেবে যে অপর টিম যারা আছে পটুখালী স্ট্রাইকার্স তাদেরকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হোক। এই তো, তারপরেও আমরা চুপচাপ মাঠের ভিতরে দাঁড়াইছিলাম যে না, এত কিছু হওয়ার পরেও যে জায়গায় এই যে ডাকাডাকি হয়েছে, টুকটাক ডাকাডাকি হয়েছে, এই প্লেয়ার আউট নিয়ে তারপরে আবার মিলেই দিয়েছে। ভাইডিও বিনোদন ভাইয়ের সাথে মিলে গেছে, বিনোদন ভাই ভাইডির সাথে মিলে গেছে মাঠে বসিয়া। তারপরে তারা প্লেয়ার নিয়ে বাইরে চলে যাওয়া দরছিলে। ভাইডি মিথ্যে কথা কইতে পারবা? তুমি এই বিকেএসপির মাঠ থেকে চলে যাও নাই তোমাদের প্লেয়ার নিয়ে, হঠাৎ করে চলে যাও নাই, এর আগে মিলিয়ে দেয় নাই, মিথ্যে কথা কইতে পারবা?
চলে যাওয়া দরকার। এরপর যে আমরা মানে আম্পায়ার কাছে বলতেছি যে এখন তো ডিসিশন দেওয়া উচিত যে আমাদের দিতেই দেওয়ার। তারপরে আম্পায়াররা ম্যানেজমেন্টের মানুষজন গিয়া ভাইডিদের টিমকে আবার নিয়ে আসে মাঠের ভিতরে। আনার পরে বিনোদন ভাই হাত দিয়ে অনুরোধ করছে যে ভাই খেলাটা সুষ্ঠু হোক, এখানে সবাই আমরা নিজেরা সুন্দরভাবে খেলি। তারপরে আমরা খেলা শুরু করছি। এর ভিতরে এখন কিন্তু ঘটনার মূল পর্ব, আমরা খেলা শুরু করছি। সেইখানে তার আগে আমার কয় এ নাইম, বনি ভাই করতেছে নাই মারে একটা ব্যাট কই, ব্যাটটা তো খুঁজতে পাইতে আসি না। মানে আমরা যে ব্যাট দিয়ে সবসময় ভালো খেলি দাদু, সেই ব্যাট আমরা খুঁজতে পাইতে আসি না। খেলাটা শুরু হয়েছে, এইদিকে না ভাই হঠাৎ করিয়া আমাগো টাচ করিয়া উইকেট যাইতে যাইতে একটা কথা মিথ্যা করবো না, আল্লাহর কসম ভাই, যদি এই একটা কথা মিথ্যা কথাই নাইম ভাই কইতে তাহলে বিচার যেন নাইম ভাই আল্লাহ করে। তারপরে আমাদের একটা করিয়া প্রায় 3টে থেকে 4টে উইকেট পড়ে গেছে, আমাদের উইকেট আছে 4টা। এর আগে বনি ভাই যে ব্যাটটা দিয়ে ভালোভাবে খেলতো বা আমরা যে ব্যাটটা দিয়ে খেলতাম সচরাচর, আমরা 5টা ব্যাট নিয়ে গেছি, স্টাম্প নিয়ে গেছি আমাদের পটুখালী থেকে। স্টাম্প নেওয়ার কারণটা কি, ভাইডি আপনাকে কইতেছে যে বিনোদন ভাইরা আগেই প্রস্তুত হয়ে আইছে যে আমাকে মারবে, এই লিগে তারা স্টাম্প ব্যাটবোর্ড রেডি করছে আমাকে মারবে। আরে ভাইজি প্রত্যেক দিন আমরা ব্যাগে করিয়া স্টাম্প ব্যাট এগুলো লইয়ে দিতাম। আর স্টাম্প ব্যাট কেন আছি ভাই, আল্লাহর কসম কই কইতেছি যে আমাদের কোনো মারামারি করার কোনো ইচ্ছা ছিল না। আমরা স্টাম্প আনছি কেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম নেওয়াই আপনারা আপনারা সকলটি কেমন আছেন? মোরা কিন্তু বর্তমানে আছি বেলস পার্কে, আর আপনারা দেখতে পাইতেছেন মোকে কিন্তু প্র্যাকটিস অলরেডি চলতে আছে। এখানে কিন্তু আমাদের সব প্লেয়ার ক্লিয়ার, আপনারা ভিডিওটা দেখছেন যে প্রত্যেকদিন আমরা এর আগে আসার পরে বেলস পার্কে বসা আমাদের প্লেয়ার যারা আসিল, আমি যদি মিথ্যা কথা বললে থাকি, আমাদের টিমে যারা আছে, এই যে নেবাই যারা আছে, অন্য এই যে যারা খেলছে, এই যে বরিশালের হিমেল ভাই আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন যে এই স্টাম্প দিয়ে আমরা প্র্যাকটিস করছি কিনা, আমাদের পর্তুগালিতে বসে প্র্যাকটিস করছি, সেই ভিডিও দেখাই। ক্লিয়ার, আমরা বরিশালে গিয়া বেলস পার্কে বসা আমাদের প্লেয়ারকে প্র্যাকটিস করানোর জন্য বা আগে যাতে আমরা ভালো খেলতে পারি সেই প্র্যাকটিস করানোর জন্য আমরা স্টাম্প আনছি, যাতে আমাদের প্লেয়ারকে আমরা প্র্যাকটিস করাইতে পারি। আমরা নাকি স্টাম্প নিয়ে গেছি বা আমাদের পরিকল্পনাই নাকি যে তাদেরকে আমরা মারতে যাবো। কত বড় মিথ্যা কথা, কত বড় মিথ্যাবাদী হইলে ও পিরিজপুর জেলার মানুষের খেপাই দিয়ে আমরা নাকি পিরিজপুর লেগে গালি দিছি। এ বেটা, কোন পারপাসে আমরা পিরিজপুর লেগে গালি দিছি, কোন পারপাসে আমরা পিরিজপুর লেগে অপমান করছি? হাই তুই যাইতে পারবি, এই বাড়ির বাচ্চা তুই কইতে পারবি কোন পারপাসে আমরা এই যে স্টাম্প নিয়ে গেছি? স্টাম্প কি তোকে মারতে লই গেলাম না আমাকে প্লেয়ারের প্র্যাকটিস করার জন্য আমরা স্টাম্প লই গেলাম মারে? তারপরে ঘটনায় আই যে 5টা ব্যাট, এখন আমাদের 4টে উইকেট পড়ে গেছে। এই টাইমে বনি ভাই ব্যাট বিছতেই পাই না। যে ব্যাট আমাদের লাগ ব্যাট বা যে ব্যাট দিয়ে আমরা সবসময় ভালো খেলি, সেই ব্যাট আমরা পাইতে আসি না। আমরা মানুষকে ব্যাট দিই, ভাইডিরা আমাকে ব্যাট দিছে, আমরা তো অস্বীকার করি নাই। আমরা ভাইডিকে গোলপ দিছি, আমরা তো অস্বীকার করি নাই। এত কাউরুয়ার পরেও আমরা ঠান্ডা মাথায় ম্যাচ খেলছি, তোমরা চল্লি গেছো, সেই জায়গাতে আসছি আমরা ম্যাচ খেলছি। আমাদের 4টে উইকেট পড়ে গেছে, আমরা ব্যাট পাই না। সেই ব্যাটটা খোঁজার জন্য আমার কানাই ব্যাট খোঁজ, আমি মাঠে সব জায়গায় ব্যাট খুঁজছি। মিরাজ ভাই খুঁজতে আছে, আমাদের টিমমেট যাকে আনন্দ ভাই হিসেবে ছিলেন, আমার একটা ভাগ্নিয়া তার নাম হচ্ছে ইব্রাহিম, আমরা ব্যাট খুঁজতেছিলাম, সারা মাঠে ব্যাট খুঁজছি যে ওই ব্যাটটা দিয়ে আমরা সবসময় ভালো খেলি। এর আগেও ওই ব্যাটটা দিয়ে এর আগেও আমরা 2টা ম্যাচ দিচ্ছি, তো ওই ব্যাটটা আমরা পাইতেছি না। তারপরে কি করব, পাইতেছি না। তারপরে আমরা ম্যানেজমেন্ট যারা আছে, এই ম্যানেজমেন্টের ভিডিওটা যারা দেখে থাকেন, সেই বাইরে কি অস্বীকার করতে পারবেন যে আপনারা মাইক দিয়া অ্যানাউন্স করে দেন নাই? একটি হারানো বিজ্ঞপ্তি, পটুয়াখালী স্ট্রাইকার্সের তাদের যে ব্যাট সেটি কিন্তু হারানো গেছে। যে আমার বিনোদন ভাইদের বা পটুখালী স্ট্রাইকার্সের একটা ব্যাট পাওয়া যাইতেছে না, সেই ব্যাটটা কোথায়? সেই ব্যাটটা যে পাবেন দয়া করে ব্যাটটা তাদেরকে দিয়ে দেন। ব্যাটের জন্য ভাই বিশ্বাস করেন মাঠটারে তন্ন করে বিছিয়েছিলাম, কোনো জায়গায় ব্যাটটা পাই না। এর ভিতরে আমাদের একটা বড় ভাই, সেই বড় ভাই কইতেছে যে নাইম ব্যাটটা দেখছি, ওই দলের একটা লোক তোমাকে খেলা শুরু হওয়ার আগে যখন বাইডির খেলা শুরু হয়েছে তখন দেখছি ওই ব্যাটটারে দিয়ে তারা খেলতেছিল। আমাদের মনে যদি আল্লাহর কসম ভাই বিন্দু পরিমাণ যদি বাজানোর কোনো ইচ্ছা থাকতো ভাই, তাইলে তোরা যে কাহিনীগুলো করছো তখনই বাজাইতাম। তখন বিনোদন ভাই তোর কাছে যাইয়া ক্ষমা চাইতে না, তখন বিনোদন ভাই মাঠে বসিয়া আবার এই যে তারা টসে যাইবে একটা প্লেয়ারের জন্য, তারপর তারা ওভারে ওই যে 2 ওভারের ডিসিশন নিয়েছে যে প্লেয়ারটা আবার ব্যাক খেলবে আউট প্লেয়ার আবার ব্যাক খেলবে, সেই ব্যাক খেলবে সেটা মানে নিত না যদি আমাদের বাজাবাজি করারই কোনো ইচ্ছা থাকতো। তো তারপরে
ব্যাটটা খুঁজে যাবে না মাইকে অ্যানাউন্স করছে সবাইদের কাছে। তারপরে আমার একটা বাগনা আর আমাদের টিমের একটা প্লেয়ার ছেলেটার নাম নয়ন, ওই ছেলে দুইটা মানে খুঁজতে খুঁজতে ওদের কাছে গেছে। যখন একটা ভাই বলছে যে নাইম ব্যাটটা দেখছিলাম ওদের টিমের একটা পোলায় ব্যাটটা নিয়ে খেলতে আসে, তো তখন সেই ব্যাটটা বিছিতে তাদের যে ব্যাটের ব্যাগ, তাদের যে কোচ আছে সেই ব্যাটের ব্যাগের ভিতরে হান্ডাইতেছি ব্যাটটারে গুজিয়া, যাতে আমরা ম্যাচটা ঠগলি তো আমরা বাদ। কি রে নয়ন গেছে, ইব্রাহিম গেছে ব্যবসায়ী ভাই আমাদের ধরে কি ব্যাট আছে, মানে ভাইডিওর কাছে আমরা চাইতেছিলাম। ভাই একটা জিনিস চিন্তা করেন, যে ভাইডিওদেরকে আমরা মারে সাপোর্ট করছি, অন্য দলের সাথে যখন খেলা সাপোর্ট করছি, আল্লাহর কসম ভাই বুকটা ফাটতে দিতে আছে কষ্টে। যে মানুষটার সাথে আগের দিন রাত্রে চা খাইছি, একসাথে বসেছি, সেই মানুষটা কিভাবে পারলো বিনোদন মায়ের নামে এত একটা বদনাম ছড়াইতে, কিভাবে পারলো আমাদের পটুখালী মানুষের নামে বদনাম ছড়াইতে। ভাইডি তোর কি একটু মায়া দেওয়া লাগে নাই, তোর একটু খারাপ লাগে নাই? হ্যাঁ, এত বড় একটা ঘটনা হয়ে গেলে তুই মানে না ডাইরেক্ট অস্বীকার করতে যে আমরা পিরিজপুরে অপমান করছি। কোন জায়গায় আমরা পিরিজপুরের অপমান করছি দেখাইতে পারবি? আমরা জেলা নিয়ে কোনো কথা কইছি? আল্লাহর কসম ভাই আমার বাবা নাই, আমি যদি একটা মিথ্যে কথা বললে থাকি ভাই শাস্তি যেন আল্লাহ আমাকে দেয়। তো তারপরে সেই ব্যাটটা আমরা খুঁজতে গেছি, আমাদের ইব্রাহিম আর নয়ন গেছে তাদের কাছে ব্যাটটা খুঁজতে, তো চাইছে তারা কয় ভাই আমাদের কোনো ব্যাট নাই, ডাইরেক্ট কয়। বুঝলাম যে ভাই এর আগে অ্যানাউন্স করে নাই, যে জায়গায় অ্যানাউন্স করে দিয়েছে কমিটি সেই জায়গায় তো তোমাদের ব্যাটটা দেওয়ার কথা, তাহলে কাহিনীটা কি তোমরা বাজাইলা? ঘটনাটা কি তোমরা শুরু করলা না আমরা শুরু করলাম? এই যে একটা উইকেট নিয়ে কাটলো কি তোমরা শুরু করছিলা না আমরা শুরু করছিলাম? ভাইডি এটা কি মিথ্যা, এটা কি বানোয়াট, এটা কি কাহিনী, এটা কি বানোয়াট কাহিনী? কইতে পারবা তুমি? আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কই যাইও যে না নাই মিথ্যা কথা কইতেছে না বানোয়াট কথা কইতেছে, হ্যাঁ তোমার জোতা আর আমার গাল, ডাইরেক্ট কইলাম। তো তারপরে সে জায়গায় ব্যাট চাইয়ে ইব্রাহিম আর নয়ন ব্যাট চাইয়ে আইছে, ব্যাট তারা দেয় নাই, আমাদের দ্বারা ডাইরেক্ট কয় ব্যাট নাই, ডাইরেক্ট কয় ভাই ব্যাট নাই। আমাদের 4 উইকেট ওই সময় পড়ে গেছে, ব্যাট খোঁজাখুঁজি করিয়া বনি ভাই কইতেছে নাইম তাড়াতাড়ি ব্যাটটা খোঁজ, ব্যাটটা কইয়েছে 4 উইকেট পড়ে গেছে নাইম 72 জন ব্যাটটা খোঁজ। পাগলের মতো ভাই, বিশ্বাস করবেন না ভাই, কুত্তার মতো ব্যাটটা খুঁজতেছিলাম মাঠে, হয়তোবা লাইভ হয়েছে আপনারা দেখতে পারবেন, কুত্তার মতো ব্যাটটা খুঁজতেছিলাম যে ওই ব্যাটটা দিয়ে আমরা ভালো খেলি। সেই ব্যাটটা খোঁজার পরে ব্যাটটা পাই নেই, মানে তারা তখনও মিথ্যে কথা কয়। আমাদের 2টা প্লেয়ার যখন তাদের কাছে ব্যাট চাইতে গেছে ভাই আপনার কাছে কি ব্যাটটা আছে, অথচ একটা ভাই কিন্তু দেখছে তারা ব্যাট নিছে। আমাদের মিরাজ ভাই, সেই মিরাজ ভাই গেছে অগদারে ব্যাটটা চাইতে, কয় ভাই ব্যাটটা কি আপনারা নিয়েছেন? 3 বারের সময় একবার মাইকে কমিটি অ্যানাউন্সমেন্ট করে দিছে, একবারে আমাদের একটা প্লেয়ার তাদের কাছে ব্যাট চাইতে গেছে, পরে আমরা ওই আমাদের একটা ভাই আছে বড় ভাই, নামটা বলি বাপ্পি ভাই, সেই ভাই বলছে যে নাইম ব্যাটটা দেখছি কি যে ওরা ওদের প্লেয়ার খেলতে খেলতে ব্যাটটা নিয়েছে। তো তারপরে এইটা যখন আমরা শিওর হই তখন মিরাজ ভাই গেছে আমাদের আনন্দ ভাই, যে ভাই আপনাদের কাছে কি একটা ব্যাট আছে? কয় না আমাদের কাছে কোনো ব্যাট নাই। তারপরে তাদের যে কোচ আছে, কোচে আবার আগে দেওয়া হয় যে এই ব্যাট ওই যে পিছনে যে ব্যাটের একটা খোসা ওইটার মধ্যে কোন ব্যাট, ওইটার মধ্যে কোনো ব্যাট নাই, ওইটা খালি, আর আমার গাতে ওই খোসার মধ্যে যে ব্যাটটা এই ব্যাটটা আমার গাতে, এই ব্যাট আমার গাতে কোনো ব্যাট নাই। তা মিরাজ ভাই কইতে আছে যখন আমরা এই পেজে শিওর হয়েছি যে ব্যাট ওরা নিছে, তো তখন আমরা তাদের কাছে কইতেছি ভাই যেহেতু আপনার কাছে ব্যাট নাই তা ওই ব্যাটের ওই প্যাকেটটা, ওই যে পিছনে যে প্যাকেটটা ব্যাটের ওই প্যাকেটটা একটু খোলেন। তো তারা তারপরে ওই প্যাকেটটা খুলবে না, তারা কয় না আমাদের কোনো ব্যাট নাই, খুলবে না। তারপরে মিরাজ ভাই কইতেছে ভাই খুলবেন না কা আমাদের যেহেতু ব্যাট নাই না আপনারা খালি প্যাকেট খুললে দেয় না আমাকে একটু, আমরা একটু দেখি। খুলবেই না, মানে এরা খুলবে না। তারপরে মিরাজ ভাই ভাই আপনি খুলবেন না, জোর করে খুলবো। তারপরে একটা প্লেয়ার কইতেছে আচ্ছা দেখাইতেছি, এইটা খুল দি। প্যাকেটটা খোলার পরে আমাকে আবার ব্যাটের লোগো লাগান না, আমাকে পর্তুগাল স্টিকারসের লোগো লাগান না। তারপরে উড়েই দিয়ে কি ভেড়া তো মাঠে খেলতে আসি আমি মিরাজ ভাই, তারপর উড়েই দিয়ে কি যে হ্যাঁ গো হেই আমাকে ব্যাগটারে নিয়ে হেই ভাই হ্যাঁ এই ব্যাগটার মধ্যে থুই এবার গুজেই থুই দিয়েছে যাতে আমরা ম্যাচ ঠকি। ভাই কাগলকে কি করলাম, এখানে কার মাথা গরম না হয় ভাই? আপনি দেখলে তো আপনার মাথা গরম হচ্ছে, যাকে আপনারা সাপোর্ট করছেন, এত ভালোবাসেন, এত দিনের একটা সম্পর্ক, তারা কিভাবে রক্তের সাথে বা কিভাবে একটা ভালো একটা সম্পর্কের সাথে কিভাবে গাদ্দারি করে, কিভাবে বেইমানি করে। চোরের বাচ্চা চোর, কত বড় চোর হইলে সেই ব্যাট নিয়ে গুজতে বাইরে আমি আর কিছুই জানি না। আজকে তোমরা কিছু জানো না, মানলাম যে কিছু জানো না, এই ব্যাটটা যে তোমাদের প্লেয়ার গুজতে হয়েছে সেটা তো তোমরা অন্তত স্বীকার করবা। কই বাইডি তোমার তো কোনো ভিডিওতে আমি দেখলাম না যে কইলে যে না আমরা ব্যাটটা গুজতে হয়েছি, কোনো ভিডিওতে তো কইলে না। দিন শেষে তো আমাদের কি বদনামটা দিলা, অস্বীকার করতে পারবা? যদি তোমরা এই ব্যাটটা নিয়ে গুজাও নাই, তোমাদের কোচ অস্বীকার করতে পারবে, তোমাদের প্লেয়ার অস্বীকার করতে পারবে। তারপরে ব্যাটটা লইয়ে যে আইসি বাই করিয়া 4 উইকেট ওই সময় আমাদের শেষ জুমের ঠেলায়, ওই সময় কান জুম না ওরে ভাই, যে একবার ঘটনা হইলে 2 ঘন্টা আমাকে বয় থইলে একটা প্লেয়ার নামাইবে সেক্ষেত্রে 2 ওভার দেয়, আমাদের আউট হয়েছে সেদিকে 2 ওভার আমাদের ফ্রি দেয়, ভিক্ষে দেয় যে এই প্লেয়ারটা আবার উঠামু নতুন করিয়া তোমাকে 2টা আমরা ওভার দিবো। এটা কি কোনো ম্যানেজমেন্টের দায়িত্ব? আবার ব্যাট গুজাইতেছো সেই জায়গায় তোমরা আবার আমরা ব্যাট নিয়ে নেই, চোরের বাচ্চা চোর। তো সেই জায়গায় কি আমরা তোকে জিলালেই কোনো কথা কইছি? সেই ব্যাট গুজাই থাকার পর
সেই ব্যাটটা আমরা বাইক করে দিয়ে আনছি, আন্নে বনিবের করতেছি ভাই এই দেন এই ব্যাট হেরা গুজে তুইছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যে এই ব্যাট যারা পাইছেন ব্যাটটা দিয়ে দেন। সেই ব্যাটটা যারা দেন নাই তাদেরকে আমরা কি ভালোবাসি ভাই, তারা কি দিন শেষে আমাদেরকে ঠকার জন্য বা আমাদের জেলার মান সম্মানকে, আমাদের পটুয়াখালীর মান সম্মানকে অপমান করার জন্য, আমাদেরকে ঠকার জন্য এই ব্যাটটারে গুজে তুইছে। তাদের প্রশ্ন হইতেছে গিয়া একটা ব্যাট কখনো একটা দলের জন্য জয় বই আনতে পারে না। আর এবার ওই ব্যাটটা আমাদের লাখ ব্যাট, ওই ব্যাটটার জন্য আমাদের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলে। ওই ব্যাটটা একটা মানুষ একটা লাখ জিনিস থাকে না, মানুষের একটা ফেভার জিনিস থাকে না। তামিম ভাই বা অন্যান্য যারা জাতীয় দলের প্লেয়ার আছে যারা খেলে, তারা একটা ব্যাট দিয়ে সবসময় খেলে। যে ব্যাটটায় তারা ভালো ছয় পায়, যে ব্যাটটা লাগাইলেই ছয় হয়, সেই ব্যাটটা দিয়ে তো মানুষ তারা ভালোভাবে খেলে। আর এরা বাইডি করতে সামান্য 2 টাকা একটা ব্যাটের জন্য বিনোদন ভাইয়ের সাথে এত বড় একটা সম্পর্ক, সেই সম্পর্কটা বিনোদন ভাই এরকম মাঠে বসে এরকম রিয়েক্টটা করতে পারলো। আরে বেটা একটা ব্যাট 2-4 হোক 3-4 হোক ওটা দেখার বিষয় না, ওই ব্যাটটা দিয়ে আমরা ভালো খেলি, এইটাই মূল বিষয় বেটা। ওই ব্যাটটা তারপর ওই দিকে আনার পর এরপরে বিনোদন ভাই যখন কইছি যে ভাই এই ব্যাট, তখন আমরা সবাই যে কইছি যে ভাই তারা ব্যাট গুজে তুইছে। তারপরে বিনোদন ভাই রাগ হয়ে গেছে, রাগ হয়ে করতেছে আমাকে কি তামসা শুরু করছে। এই জায়গায় তো ভাই রাগ হয়ে এটা স্বাভাবিক, তারা যখন চলে গেছে তখন তো তারা রাগ হয় নাই, রাগ হয়ে গেছে যে এটা স্বাভাবিক, অগলাকে খেলবই না, সবাই সবাই ব্যাট বট গুছো। তো আমরা ব্যাট বট গুছিয়ে সবাই লইছি। আর বিনোদন ভাই ওই যে ব্যাটটা, এই ব্যাটটা মিরাজ ভাইয়ে বনিবের হাতে দিয়েছে, হাতে দেওয়ার পরে জুমের ঠেলায় যে আরে কে গো ভালো পাইলাম, কে গো রাত্রে চা খাইলাম, কে গো রাতে একসাথে আড্ডা দিলাম, কে গো লাগে এত বড় সম্পর্ক। তারপরে এই ব্যাটটারে পাক্কা মেরে বিনোদন ভাই মাঠে বসে 2-3টা টাক মারছে। টাকমারের অগলাকে খেলবই না, ওর লাগে কোনো আমার কোনো সম্পর্ক নাই, এত ভালো পাইলাম। আর দিন শেষে এই তুই ভাইডি এরকম হইয়া দিন শেষে তুই একটা গালি দিছে, আমি সেটা বলি, দিন শেষে তুই কি যেন একটা গালি দিছে, আমি এটা শুনছি যে দিন শেষে তুই এরকম তুই হারামির বাচ্চা, তুই দিন শেষে কেমনে তোকে এত ভালো পাইলাম, মাঠে বসে তোর এত কানি বরাবর মিলে গেলাম, হারামির বাচ্চা তুই কেমনে আমাকে ব্যাটটা বুঝেছিলি। তার মানে তুই আমাকে শত্রু, তুই চাও যে আমরা ম্যাচটা ঠকে যাই, তুই চাও যে বাথরে যাই, তুই ঘুরতে চালি করলি। এরপরে এই জুমির ঠেলায় বনি ভাই ব্যাটটারে ধরে একটা বাড়ি মারছে মাঠে বসে। ওই ক্লিপ মানুষে নিয়ে ছড়াইতেছে যে এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে বিনোদন ভাই ছোট লোক, বিনোদন ভাই গুন্ডা, বিনোদন ভাই মাস্তান, এই যে করছে ভাইডিগো মারতে গেছে। এবার তোকে আমরা মারতে গেলাম, তোকে একটা প্লেয়ারের গায়ে আমরা হাত দিয়েছি, আয় কইতে পারবি যে আমাকে টিমের কেউ যে তোকে প্লেয়ারকে হাত দিছে বা খারাপ কমেন্ট করছে, খারাপ ভাষায় গালি গালাজ করছে, কইতে পারবি? আল্লাহর কসম দিয়ে কইতে পারবি? আমরা নিজেরা ডাহাড়াই করছি, কামড়াকামড়ি করছি যে চোর ব্যাট গুজে তুইছে, আমরা এটাই কইছি। কারণ দিন শেষে ওই মুভমেন্টে থাকলে ভাই আমরা এই কথা কইতেন যে জায়গায় প্লেয়ারগুলো খেলবে এত দাম সবার পর কেমনে ব্যাট গুজেছ, ওই ব্যাটটা বাড়ি মারছে, ওই ক্লিপটা রাখতে দিয়েছে। কিন্তু আদৌ কিন্তু আমরা তাদেরকে মারতে যাইনি। বাড়ি তুমি কইতে পারবা তোমাদেরকে আমরা মারতে গেছিলাম? আর বাইডি কইতেছে স্টাম্প লইয়া হেবার আমাকে মারতে গেছে। এই স্টাম্প তো আনছি বেটা আমরা ট্রেনিং দেওয়া লইয়া, এত প্রথম থেকেই আনছি, পটুয়াখালী থেকেই আনছি, এত সবাই দেখছে, এই যতগুলো কন্ট্রিবিউট আছে সবাই দেখছে যে আমরা স্টাম্প আনছি, আমাকে প্র্যাকটিস করার লইয়া, আমরা মাঠে গাড়ি প্র্যাকটিস করি, আমরা কি মারতে গেছিলাম তো ভাই স্টাম্প দেয়া? তো তারপরে এই কাহিনী হওয়ার পরে মূলত ঘটনাটাই এই ব্যাট লইয়া এই জায়গার কাহিনী হওয়ার পরে তারপরে সেই ম্যাচটা আমাদের যখন 4টে উইকেট, তখন ওই ব্যাটটা দিয়া আমাদের লাস্টে 2 উইকেট। তারপরেও মনি ভাই তারপরে ঠান্ডা হয়ে ডাহাড়ি করার পর ম্যানেজমেন্ট করছে ভাই যাওয়ার হয়েছে, তারা ব্যাটটা গুজোয় না, ম্যানেজমেন্ট ঠান্ডা হওয়ার জন্য যা হয়েছে ওটা বাদ দেন। তারপরে ম্যানেজমেন্টের লোকের কাছে আমরা বলতেছি দেখেন ম্যানেজমেন্টের লোক কেন তাদের ব্যাট কেন নেছো তোমরা, এর তো তোমরা অপরাধ করছো, সেটা আমরা মাইকে অ্যানাউন্স করছি, তারা আমরা বুঝাই রাখছে। আমি তো জানি না আসলে ব্যাট তারা নিছে কি না, ভাই দেখছেন যে ম্যানেজমেন্টের লোকে কইতে আছে যে জায়গায় আমরা অ্যানাউন্স করে দিছি তারপরে তারা ব্যাটটা গুজে রাখছে, এই জায়গায় তাদেরকে ভুল হয়েছে, মানে তারা চাইছিল যাতে আমরা ঠকে যাই। যাও তারপরে বনি ভাই ঠান্ডা হইয়া তারপরেও কইতেছে যে আচ্ছা সমস্যা নাই, আয় আমরা মাঠে খেলি, আমাকে তো বাকি আছে আর 2-3 ওভার, উইকেট আছে 4টে, আমরা খেলি। তো সেই ব্যাট দিয়ে যখনই আমরা মাঠে নামছি তখনই আমরা তাদের সাথে জিততা ম্যাচ খেললিয়া, তারপরে আমরা সেই জায়গায় জিততা সেমিফাইনালে গেছি। আমরা নাকি সিটেরই ব্যাটপারি করিয়া কাপ আনছি, আমরা নাকি সিটেরই ব্যাটপারি করিয়া অগলাকে বাটপারি করিয়া মারামারি করিয়া আমরা বলে ছিনতে করিয়া কাপ আনছি। সি বাইডি সি, কাদেরকে ভালোবাসা দিলাম, সি এই ভালোবাসার প্রতিদান দিলি, সি মানে জাস্ট কষ্ট লাগে ভাই যে এই ভালোবাসার প্রতিদান তোরা দিলি আমাদেরকে, তোদেরকে আমরা এত মাঠে বই সাপোর্ট করলাম আর তোরা দিন শেষে এই ভালোবাসার প্রতিদিন দিলি, সি। তারপরে সেই ম্যাচ আমরা জিতছি। এখনো ওখানে স্ক্রিনে আপনারা যদি গ্লোরি ইন্ডোর স্টুডিওতে যান সেখানে দেখতে পারবেন খেলাটা, সেই ম্যাচ আমরা জিতছি। জিতার পরের দিনে আমাদের আরেকটা সেমিফাইনাল ম্যাচ, সেই সেমিফাইনাল ম্যাচও আমরা সেই ম্যাচটা জিতি। জেতার পরে আমরা হিমেল ভাইয়ের সাথে ফাইনালে যাই। হিমেল ভাইয়ের সাথে ফাইনালে গিয়া সেই ফাইনালে আমরা হিমেল ভাইয়ের সাথে জিতে আমরা কাপটা নিয়ে পটুয়াখালীতে আসি। এই দিন শেষে আমরা এইটা করছি, হ্যাঁ দিন শেষে আমরা জিততে আমাদের নিজের অর্জনে
হ্যাঁ বিনোদন ভাই ম্যানেজমেন্টে ছিল দেখে এই কারণে যে ক্ষমতার ঠেলায় আর যারা ম্যানেজমেন্ট দায়িত্ব হলে এরা কাপ ফ্রিতে দিয়ে দেবে এমন তো না। হিমেল ভাই কি অস্বীকার করতে পারবে যে তাদের সাথে আমরা ফাইনাল ম্যাচে কোনো 2 নম্বরই করে কাপ আনছি? কইতে পারবে? যদি কইতে পারে যে 2 নম্বরই করে ফাইনাল ম্যাচে কাপ আনছি, কাপ দিয়ে দিমু। যদি একটা ফুটেজ দেখাইতে পারে যে আমরা কোনো সিটারি বাটপারি করে আমরা কাপ আনছি, কাপ দিয়ে দিমু। কিন্তু দিন শেষে ভাইডি তোমরা যে আকাঙ্ক্ষা করছো এই পরিপ্রেক্ষিতে তোমাদের লগে খামরা খাবি হয়েছে, তোমাদের লগে ডাকাডাকি হয়েছে, কোনো পিরিসপুরে না, কোনো জেলারে আমরা অপমান করে কোনো কথা নেই। তোরা যে চোর, তোরা যে ব্যাট গুজাইতে যে চুরি করছো, এটা ম্যানেজমেন্টের লোককা, এটা সবাই জানে। খালি আমরা ভিডিও করে কই নেই দেখিয়া এই লিখে তোরা চুপ রয়েছে ভাইডি। তুমি পট্টাত করে একটা ভিডিও বানাই দিছো, মিথ্যা বানাওটা একটা গল্প। লজ্জা করে না? লজ্জা থাকা দরকার। আর কিছু বললাম না। আমাদের অহংকার, আমরা খেললে জিততে আমাদের ট্রফি লইয়া আমরা পটুখালিতে আইছি বেটা, আমরা বাঘের বাচ্চা, আমরা দেখাই দিছি, আমাদের জেলার নাম উঠাই দিছি, সব জায়গায় আমরা প্রমাণ করে দিছি যে আমরাও পারি। তোমাদের মতো চোর না, তোমাদের মতো চোর বাটপারি করিয়া তোকে মতো বেটা তুই এই একটা কথা আছে না যে খাড়ো মনে আল্লাহর দুশ্মন, তুই একটা আল্লাহর দুশ্মন বেটা। তুই এই কারণেই এতবার গুটেচালি করছো যাতে আমরা ঠকে যাই। দিন শেষে আমরা পটুখালিরা বলত বেটা যে তোকে মতো মানুষের ভালো পাইছি, যে জায়গায় ভালো পাইছি জীবনে যে মানুষ, সেই মানুষই বাঁচতেছে, জায়গাগুলোকে ভালো সম্পর্ক হলে সেই মানুষই বাঁচতেছে। দিন শেষে ভালোই কইছে, নেবাইও কইছে, বনিবাই কইছে, সবাই কইছে যে এই সব তামসার মধ্যে, এই কাহিনীর মধ্যে, এইসব নাটকের মধ্যে আর আমাদেরকে ডাকবেন না। আমরা কোনো অনুষ্ঠানে নাই, কোনো কিছুতে নাই। যে জায়গায় সম্পর্ক নষ্ট হয় সে জায়গায় আর আমরা নাই, আমিও নাই, কেউ নাই। আমরা আর এই কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট বলেন, এই বিসিসিএল লিগ বলেন, যা বলেন, আমরা আর কোনো লিগের ভিতরে, কোনো ভিডিওর ভিতরে, কোনো অনুষ্ঠানের ভিতরে আমরা আর নাই ভাই। দয়া করেন, মাপ চাই। বহুত অপমান হয়েছি, বহুত কাহিনী করছেন, বহুত নাটক দেখছি, বহুত মান সম্মান গেছে। আর আমরা এই তামসা চাই না। এখন একটা কথা আছে কি জানেন, যে জিনিস খাড়ো বাড়ির দিকে আড়ো, তোমরা তোমাকে মতো, আমরা আমাকে মতো। আসসালামু আলাইকুম।